এই ইহুদিরা আল্লাহ রাসূলকে সারা জীবন কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে। আল্লাহ রাসূলের দেহ মোবারক চুরি করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। আপনারা জানেন কিনা? এই ইহুদিরা এত নিকৃষ্ট জাতি, সারা জীবন আমার রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবীদেরকে কষ্ট দিয়েছে। এখনো পর্যন্ত তাম পৃথিবীতে যেখানেই দেখবেন মুসলমানের উপর অত্যাচার, এর মূল ইন্ধন দাতা হলো ইহুদি জাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে একবার এক ইহুদি মহিলা দাওয়াত করলেন, ও আল্লাহর নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি আমার দাওয়াত গ্রহণ করুন। আল্লাহ রাসূল ওই ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করলেন। ওই মহিলা জানতেন আল্লাহ রাসূল বকরির রানকে খুব ভালোবাসেন, বকরির রান আমার রাসূলের খুব প্রিয় ছিল। এজন্য ইহুদি মহিলা বকরির রান সুন্দর করে বোনা করে আল্লাহ রাসূলের দরবারে পেশ করলেন। আল্লাহ রাসূল যখন খাবার মুখে নেবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে চলে আসছেন, আর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, এই খাবার আপনি খাবেন না। এই ইহুদি মহিলা এই খাবারের মধ্যে এত পরিমাণ বিষ মিশিয়েছে, আপনি যদি খান দুনিয়ার কোন ডাক্তার, কোন কবিরাজ আপনাকে ভালো করতে পারবে না। এই খাবার আপনি খাবেন না। আমার রাসূল ইহুদি মহিলাকে ডাকলেন, আর ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইহুদি মহিলা, তুমি কি এই খাবারের মধ্যে বিষ মিশিয়েছ? বললেন, হ্যাঁ। কেন তুমি বিষ মিশিয়েছ? ইহুদি মহিলা বলে, নবী গো, আমি আপনাকে পরীক্ষা করার জন্য বিষ মিশিয়েছি। আপনি অরিজিনাল নবী নাকি ডুপ্লিকেট নবী, এটা পরীক্ষার জন্যই আমি আপনার খাবারের মধ্যে বিষ মিশিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইহুদি মহিলা, তুমি আমাকে পরীক্ষা করতে চাও? আমি নিজে আমার নবুয়তের কথা না বলে তোমার এই রান্নাকৃত যদি বোনা করা বকরির রান আমার নবুয়তের সাক্ষী দেয়, তাহলে কেমন হয় বলো? মহিলা বলে, তাহলে তো ভালোই হয়। এবার আমার রাসূল বকরির একটা রানের দিকে লক্ষ্য করে বললেন, এ বকরির রান, তুমি আমার নবুয়তের ব্যাপারে সাক্ষ্য দাও। এই কথা বলতে দেরি হয়েছে, ওই বকরির রান উচ্চ আওয়াজ করে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার।